इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा पढ़ो। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ারব টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে আমি যুক্তিসঙ্গত ও কল্যাণকর আইন কোনটি এবং কেন এ বিষয়ের চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমি আরও দুটো বিষয় অর্থাৎ আইন প্রণয়নকারী ব্যক্তি বা সত্তার সাথে সম্পর্কযুক্ত দুটো বিষয় বা দুটো মানদণ্ড নিয়ে কথা বলবো। প্রথম মানদণ্ডটি হলো আইন প্রণয়নকারী নিরপেক্ষতা, আর দ্বিতীয় যে মানদণ্ডটি আজকে আলোচনা করব আইন প্রণয়নকারী ও প্রয়োগকারী কর্মকর্তা ও কর্মচারীদের শক্তি। আসুন, প্রথম মানদণ্ড আইন প্রণয়নকারী নিরপেক্ষতা। প্রণীত আইন সবার জন্য সমানভাবে কল্যাণকর হতে হলে আইন প্রণেতাকে সকল দৃষ্টিকোণ থেকে শতভাগ ন্যায়ের পক্ষে হতে হবে, অর্থাৎ তাকে লিঙ্গ, বংশ, গোত্র, রং, শ্রেণী, দল ও দেশের পরিচয়ের ঊর্ধ্বে হতে হবে। তা না হলে যে লিঙ্গ, বংশ, গোত্র, রং, শ্রেণী, দল বা দেশে আইন প্রণেতার অবস্থান, মনের অজান্তে আইন বাড়ানোর সময় তার প্রতি কিছু পক্ষপাতিত্ব হয়ে যাওয়াটাই স্বাভাবিক হবে। এ দৃষ্টিকোণের আলোকে মানবরচিত আইন এবং আল্লাহর আইন এর অবস্থানটি কেমন? আসুন, মানবরচিত আইন। মানবরচিত আইনের প্রণেতা একজন মানুষ বা অনেক মানুষের সমন্বয়ে গঠিত কোনো সংস্থা। মানুষ কোনো না কোনো লিঙ্গ, বংশ, গোত্র, রং, শ্রেণী, দল বা দেশের অবশ্যই নাগরিক। তাই মানুষের মাধ্যমে তৈরি আইন কখনোই ওই সকল দৃষ্টিকোণ থেকে শতভাগ নিরপেক্ষ হতে পারে না। তাই তো দেখা যায়, এক, ধনিক শ্রেণীর তৈরি আইন ধনীদের জন্য যেমন কল্যাণকর, গরিবদের জন্য তেমন নয়। দুই, বঞ্চিত শ্রেণীর তৈরি আইন, যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সমাজতান্ত্রিক আইন, ধনীদের জন্য সমানভাবে কল্যাণকর নয়। তিন, এক দেশের লোকদের বানানো আইন অন্য দেশের লোকদের জন্য ক্ষতিকর। চার, সাদা রঙের মানুষের তৈরি আইন কালো রঙের মানুষের জন্য সমানভাবে কল্যাণকর নয়। পাঁচ, রাজবংশের তৈরি আইনে রাজবংশের সদস্য এবং সাধারণ জনগণের মধ্যে কিছু ব্যবধান থাকবেই। ছয়, পুরুষের তৈরি আইন নারীদের জন্য সমানভাবে কল্যাণকর নয় এবং নারীরা আইন তৈরি করিলেও পুরুষের প্রতি সমান কল্যাণকর হবে না। আসলে এক্ষেত্রে কোরআনের আইনের অবস্থানটি, কোরআনের আইনের প্রণেতা তার বংশ পরিচয় সম্পর্কে যে ঘোষণা দিয়েছেন আমরা সূরা ইখলাসে পাই ৩ নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তানও নন। কোরআনের আইনের প্রণেতা এখানে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি কারো মা বাবা নন বা তারও কোনো মা বাবা নেই। অর্থাৎ তিনি জানিয়ে দিয়েছেন বংশ, গোত্র বা আত্মীয়তার দৃষ্টিকোণ থেকে তিনি সম্পূর্ণ ন্যায়ের পক্ষে। আর যেহেতু তিনি কোথাও জন্মাননি, তাই জন্মগতভাবে তিনি কোনো দেশের নাগরিকও নন। তিনি যেহেতু কারো থেকে জন্ম নেননি বা কাউকে জন্মও দেননি, তাই তিনি পুরুষ মহিলা কোনোটিই নন। আসুন, এই বিষয়ে আমরা আরও একটা আয়াত উল্লেখ করি। সূরা আনাম 164 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন ওয়া লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা। তিনি সবকিছুর রব, আর প্রত্যেক ব্যক্তি তা থেকে কিছুই অর্জন করে না যা তার উপর বর্তায় না। প্রত্যেকে স্বীয়কৃত কর্মের জন্য দায়ী, আর কেউ অন্যের বোঝা বহন করবে না। রব শব্দটি ব্যাপক অর্থবোধক। একটি অর্থ হচ্ছে কল্যাণ কামনাকারী। কোরআনের আইনের প্রণেতা তাই এখানে প্রথমে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, লিঙ্গ, বংশ, গোত্র, রং, শ্রেণী, দল ও দেশের পরিচয়ের ঊর্ধ্বে থেকে তিনি সকল মানুষের জন্য
সমানভাবে কল্যাণকামী। এরপর তিনি তার এই সমানভাবে কল্যাণ কামনার দুটো দিক ব্যাখ্যা করেছেন। সে দুটো দিক হলো, একজন মানুষ নিজে যা অর্জন করেছে তাছাড়া অন্য কিছু তার উপর তিনি চাপান না। 2, একজনের কৃতকর্মের বোঝা তিনি অন্যের ওপর চাপান না। তাই আইন প্রণেতার নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকেও নিঃসন্দেহভাবে বলা যায় কোরআনের আইন সম্পূর্ণ যুক্তিসঙ্গত ও কল্যাণকর, কিন্তু মানবরচিত আইন তা নয়। আসুন আজকের পর্বের দ্বিতীয় মানদণ্ডটি হলো আইন প্রণয়নকারী ও প্রয়োগকারী কর্মকর্তা কর্মচারীদের শক্তি। এই বিষয়ে আলোচনা করি। আইন প্রণয়নকারী ও প্রয়োগকারী সত্তার শক্তি হতে হবে পৃথিবীর সকল মানুষের সম্মিলিত শক্তির চেয়ে অধিক। তা না হলে একটি আইন যদি কোনো এলাকা, দেশ বা পৃথিবীর মানুষের নিজস্ব স্বার্থের বিপরীত হয় তবে তারা ওই আইন মানতে চাইবে না এবং ওই সত্তাকে উৎখাত করে ফেলবে বা ফেলতে চাইবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা উভয় আইনের অবস্থান ব্যাখ্যা করি। মানবরচিত আইন। মানবরচিত আইন প্রয়োগকারী সত্তা অর্থাৎ সরকারের শক্তি সারা বিশ্বের মানুষের শক্তির থেকে তো বেশি থাকা দূরের কথা, তার নিজ দেশের জনগণের শক্তির তুলনাতেও দেখা যায় সবসময় বেশি থাকে না। তাই তো দেখা যায় মানবরচিত আইনের সরকার সামরিক বা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়, আর তখন অন্য ধরনের আইন চালু হয়ে যায়। আসুন এক্ষেত্রে কোরআনের আইনের অবস্থানটা কি? নিজের শক্তির ব্যাপারে কোরআনের আইন প্রয়োগকারী সত্তা আল্লাহ যা ঘোষণা করেছেন, সূরা বাকারা 165 নম্বর আয়াত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তি আল্লাহর করায়ত্ত। একই সূরা 284 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। এছাড়া সূরা আস-সূরা আয়াত 31 আল্লাহ বলছেন ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আর পৃথিবীতে তোমরা সকলে মিলে আল্লাহকে অক্ষম অর্থাৎ উৎখাত করতে পারবে না, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই ও সাহায্যকারীও নেই। আর আমরা সেই বিখ্যাত আয়াত সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি, সেখানে আল্লাহ বলছেন ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর তার কুরসি অর্থাৎ ক্ষমতার গদি আকাশ ও পৃথিবী জুড়ে বিস্তৃত, আর এ দুটি রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। এই আয়াতগুলো সহ আরও অনেক আয়াত হইতে স্পষ্টভাবে জানা যায় কোরআনের আইনের প্রণেতার শক্তি পৃথিবীর মানুষের সম্মিলিত শক্তির চেয়ে অপরিসীমভাবে বেশি। তাই পৃথিবীর সকল মানুষ একসাথে মিলে চেষ্টা করিলেও আল্লাহকে, বা আমাদের বোঝার জন্য বলি, আল্লাহর সরকারকে উৎখাত করতে পারবে না। প্রশ্ন হতে পারে, কোরআনের আইনের প্রণেতা যদি এতই শক্তিশালী হয়ে থাকেন তবে তিনি কেন শক্তি প্রয়োগ করে সকলকে তার আইন মানতে বাধ্য করেন না? এর উত্তর হলো, কোরআনের আইনের প্রণেতা তার বানানো আইন অনুসরণ করা বা না করার ভিত্তিতে মানুষকে পরীক্ষা করতে চান, অথবা সে পরীক্ষার ফলাফল অনুযায়ী তিনি তাদেরকে ইনসাফ সহকারে পুরস্কার বা শাস্তি দিতে চান। কাউকে কোনো কিছু মানা বা না মানার ভিত্তিতে পরীক্ষা নেওয়া এবং সে পরীক্ষার ভিত্তিতে ইনসাফ সহকারে শাস্তি ও পুরস্কার দিতে চাইলে তাকে অবশ্যই মানা বা না মানার ব্যাপারে স্বাধীনতা দিতে হবে। এটা কমন সেন্সের চিরসত্য রায়। তাই শক্তি প্রয়োগের মাধ্যমে সকল মানুষকে তার বানানো আইন অনুসরণ করতে বাধ্য করার মতো শক্তি থাকা সত্ত্বেও কোরআনের আইন প্রণেতা বিশেষ কারণ ছাড়া তার সে শক্তি প্রয়োগ করেন না। কোনো জনগোষ্ঠী বা জাতি যখন তার আইন অমান্য করতে করতে একটা বিশেষ সীমা অতিক্রম করে যায়, তখনই শুধু তিনি নিজের তৈরি প্রোগ্রামের মাধ্যমে তার সেই শক্তি প্রয়োগ করেন। তবে সে শক্তি প্রয়োগের মাধ্যমে ওই জনগোষ্ঠী বা জাতিকে তার আইন মানতে বাধ্য করার পরিবর্তে তিনি সাধারণত পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন করে দেন। আদ, সামুদ
ইত্যাদি জাতিকে তিনি এভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন বলে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাহলে দেখা যায় আইন প্রণেতা বা প্রয়োগকারী সত্তার শক্তির দৃষ্টিকোণ থেকেও কোরআনের আইন যুক্তিসঙ্গত, কিন্তু মানব রচিত আইন তা নয়। দর্শক শ্রোতা, আজকের পর্বটি এখানে শেষ করছি। আগামী পর্বে আরও কয়েকটি মানদণ্ড নিয়ে হাজির হতে চাই। ততদিন পর্যন্ত সুখী থাকি, শান্তিতে থাকি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।